गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। হ্যালো সবাইকে, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সোনাইস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা ভিডিওটা দেখতেছো কিন্তু গণেশ চতুর্থীর ভিডিও, কিন্তু তোমরা এই দিন দেখতেছো না, অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতেছি। তো এখন সকাল বাজে প্রায়, দাঁড়াও তোমরা দেখাইতেছি কয়টা বাজে। তো দেখো তোমরা, এখন বাজে সকাল 6টা 4, আর আমি কিন্তু ঘুম থেকে উঠছি প্রায় 5টা বাজে। তো আমি কিন্তু ঘুম থেকে ওইটা রেডি হয়ে নিয়েছি, মানে কি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি হুমু রেডি, তারপর যাবো অফিসে, কারণ তোমরা দেখছি আজকে অফিসে গণেশ চতুর্থী। তো দাঁড়াও আমি আগে রেডি হই, এরপরে দেখা হইতেছে। তো ফাইনালি আমি রেডি হয়ে কিন্তু অফিসে আয়া পড়ছি। আর জানি না এই শাড়িটা পরে আমি কতক্ষণ কাজ করতে পারো। আমি শাড়ি পরে কাজ করতে পারছিলাম না, আমার মানে গরমও লাগতেছে, শরীর অস্ত করতেছে, কোনোভাবেই পারতেছিলাম না। তো এর লেগে আমি শাড়িটা চেঞ্জ করে ড্রেসটা পরে নিয়েছি। ড্রেসটা পরে কাজ করে এরপরে সব শাড়ি পূজা জম্বু উঠা করে তখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ফাইনালি আমি কিন্তু শাড়িটারি চেঞ্জ করে নিছি। ভাগ্যিস আমি একটা ড্রেস নিয়ে আইছি, মা করতেছিল বারবারে যে একটা ড্রেস নিয়ে যা। তো মার কথায় ড্রেসটা নিয়েছি, অনেকটাই উপকার হয়েছে, কারণ এই শাড়ি পরে কাজ করা মানে ইম্পসিবল। তো না পরে এলে পারতাম, তারপর আমি ভাবছি যে না হয়তো পারলাম, কিন্তু এত গরম আমি শাড়ি পরে কোনোভাবেই কাজ করতেছিলাম না। তো এখানে কিন্তু আমি গেছি আলপনা দিতে। আর দেখো আলপনার গোল যে লেয়ারটা, এটা কিন্তু একটু লড়ে গেছে, কারণ কে জানি আমার ডাক দিছিল, তো আমি এদিকে চাইতাম গিয়ে লড়াই লাইছি। তো যাই হোক, এখানে আমি এইখানে ঠাকুরের কাজ করতেছি। আর লুচি সুজি, তারপর পায়েস, তারপরে আরও নাড়ু, ওইখানে আরও 2জন লোক আছে, তারা রেডি করতেছে। 2000 years later. তো এখন পূজা টুজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা বসে এখানে প্রসাদ নিতে। আর আমি বারবার দাঁড়াই করতেছি, মানে এই যে দেখতেছো ভিডিওর পিছনে যে 2টা মাসি, ওই 2টা মাসি যদি না হয় তো আমি আজকে কোনোভাবেই কিচ্ছু করতে পারলাম না, বলে আমি একা হাতে কিতা করলাম বলে। তো তারা অনেক আমার যে কতটা উপকার হচ্ছে আমি মানে তোমরা কয়ে বুঝতে পারতাম না। তো আর এদিকে আমি মাসিরে কইতেছি যে মাসি প্রসাদটা কিন্তু খুব টেস্ট হয়েছে, অ্যাকচুয়ালি সত্যি কথা প্রসাদটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু বেশি কিছু দেখতে পারতাম না, কারণ আমি একা হাতে ভিডিও করা সম্ভব হয়েছে না। যতটুকু পারছি, যতটুকু মানে সম্ভব হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে কিন্তু আমরা প্রসাদ টসাদ নিয়ে আসি। এরপরে কিন্তু আমরা কয়েকটা ফটো মোটো তুলছি। এরপরে মা আইসে, মা দিবাকর গেছে, প্রিয়াঙ্কা, তারা সবাই কিন্তু আইসে। তার ভিডিওটি আমি তোমরা দেখাতে পারছি না। আর মাত্র যে মা, প্রিয়াঙ্কা, তারপর দিবাকর আইসে তা না, মামা আর মামিও কিন্তু আইসে। তো এটা হচ্ছে এরপরের দিনের ভিডিও, মানে গণেশ পূজার দিন গেছে, এরপরের দিন রবিবার দিনের ভিডিও। তো আমি সকাল সকাল ঘুম থেকে ওইটা আগে গেছি না অফিসে পূজা দেওয়ার লেগে, কারণ গণেশ ঠাকুরের পূজা দিতে হইব। তো যতদিন গণেশ ঠাকুর থাকবো আমার এখানে একদিন পূজা দিতে লাগবো, কারণ আমি উপাস রাখতে পারতাম না। তো 2 বেলা পূজা দেওয়ার কথা, কিন্তু আমি 2 বেলা পূজা দিতে পারছি না, কারণ রাত্রিবেলা আমি কেমনে যাবো অফিসে গিয়ে একা একা কেমনে পূজা দিয়ে আমো। তো তার লেগে আমি একবেলাই পূজা দিয়েছি, সকালে পূজা দিয়েছি। আর তোমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে 2 দিন 3 দিনের ভিডিও একসাথে দেখতেছো, কারণ কি আমি চাইছি যে গণেশ পূজার সবটা ভিডিও তোমাদের সঙ্গে একবারই শেয়ার করি। তো পূজার শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে দশমী পর্যন্ত কিন্তু একসঙ্গেই শেয়ার করতেছি। এরপরে কন্টিনিউ যে পূজা টুজা দিচ্ছি, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এটা তো রোজ পূজা দেওয়ার কী বা শেয়ার করুম। তো তাহলে কিন্তু আর পড়ছে দশমীর দিন, মানে আমরা দশমী করছি গত শুক্রবার দিন। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে আয় বসে দশমী করতে। আর মনটা না দিন এত খারাপ লাগতেছিল যে তোমরা কি আর কমু। তো মানে খুব কষ্ট লাগতেছিল যে
আবার 1 বছর পরে আবার গণেশ ঠাকুর আমাদের অফিসে আইব। তো এটা ভাইবাই খুব কষ্ট লাগতেছিল। প্রত্যেক দিন গিয়ে আসলে মানে কন্টিনিউ আমি 7 দিন শুক্রবার থেকে সরি শনিবার থেকে একদম শুক্রবার পর্যন্ত আমি 7 দিন কন্টিনিউ ঠাকুরটারে পূজা দিছি। আর এরপরের দিন যখন গিয়ে দেখছি অফিসের ঠাকুরটা নাই, আমার খুব কষ্ট লাগছে। তো কি আর করুম, ঠাকুরটা তো সবসময় রেখা দেওয়া যেত না, তো তার লেগে বিসর্জন দেওয়া হয়েছে। মনে এক গাদা কষ্ট নিয়ে কিন্তু ঠাকুরটারে বিসর্জন দেওয়া হয়েছে। আর খুব কষ্ট লাগতেছিল, তোমরা কি আর কয়ে বুঝামো। তো কষ্ট লিয়ে বয়ে থাকলে তো আর হইতো না, ঠাকুররা তো আইসে যাইতেই হইব। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা, দেখা হইতেছে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।